বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন লাইসেন্স প্রাপ্ত আইপিটিভি এনএসটিভি এসএ গোলদার নিউজ পোর্টাল www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল। শুরুতেই এনএসটিভি নিউজ। নিউ ইয়র্ক টাইমস, হাউ চাইনা ইনফ্লুয়েন্সেস ইলেকশন ইন আমেরিকান বিগেস্ট সিটি। আমেরিকাতে যেটা ওই নিউ ইয়র্কের সিটি কর্পোরেশন ইলেকশন হবে, এখানে বাংলাদেশিদের মধ্য থেকেও দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছে। রেড envelopes with cash are changing lands at Adams camping rallies. Daily Industry. বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত আছেন দি ডেইলি নিউজ স্টার সম্পাদক এবং প্রকাশক এবং দ্য ডেইলি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী ওল্লাহ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে এনএসটিভি নিউজ সংবাদ পড়ছি মুস্তাফিজুর রহমান। ডেইলি ইন্ডাস্ট্রি, Monday 25th August 2025. Gas production declines further. Garment sector sees 32 peak surge in orders. 32 piece surge in orders. Digital land services being majority in life. Bangladesh and Pakistan sign bilateral agreement. Capitalization in capital market drops by TK 6,656 crore. Saudi dreams shattered, rising systemic risk BV. Five Islamic banks to merge as United Islamic Bank. Ex-Premier Bank Chairman Iqbal sucks 1,000 crores by lease out his own building. Business call for 3 to 5 year delay in LDC graduation. 9 files to be closed amid escalating defaulted loans. এই ছিল ইন্ডাস্ট্রি সংবাদ। এখন দৈনিক ইত্তেফাক। খুনোখুনিতে আলোচনায় ফটিকছড়ি। সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনর্জীবিত করার আহ্বান প্রধান উপদেষ্টার। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে এগিয়ে নেওয়ার প্রত্যয়। রোহিঙ্গা সংকটের 8 বছর, জটিল হচ্ছে প্রত্যাবাসন। সিএসির সামনে মারামারি, ইসির সামনে উত্তেজনা। খুবই দুঃখজনক। 6 সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন নবী। সিএসির সামনে এই মারামারি যেটা হয়েছে, এখানটাই ত্রিপক্ষীয়, এনসিপি বিএনপি দুইটি অংশ, বিরামবনবাড়িয়ার 3টি ইউনিয়ন। রুমিন ফারহানা চাচ্ছে তার সংসদীয় আসনের সাথে, আর আরেকজন যে বিএনপির প্রার্থী হবেন তিনি চাচ্ছে আর কি তার আসন থেকে এটা যাতে কাটা না যায়, সেই জায়গাটাই আর কি। এই যে বিএনপির দুই গ্রুপের মারামারি, এর ভিতরে আবার তৃতীয় পক্ষ হিসেবে এনসিপি যোগদান করে। যারা উপরে সেন্টারে কেন্দ্রীয়তে যারা আছে ওরাই তো সমাধান না, এটা উপরের ব্যাপার না। রুমিন ফারহানা বলেছে আমি ওখান থেকে নির্বাচন করব, এটা আমার ব্যাপার, এটা আমি যথেষ্ট এটা মিটমাট করার জন্য। আর উপর মহল থেকে যদি সহযোগিতা করে তাতেও তার আপত্তিটা নেই, কিন্তু সে যেহেতু রাজনীতিটা করেন, দীর্ঘদিন করেন, ভোটটাও করবেন ওখান থেকে, এখানে তার উপর মহলের বিএনপির ব্লেসিং প্রয়োজন নাই। ধন্যবাদ। ভোটের চিত্র পাল্টে দিতে পারেন নারী ভোটাররা। ডাকসু নির্বাচন আসলে এইটাই আমার বলার আছে। আমাদের দেশের যা ভোটার আর কি 14 কোটি, এই 14 কোটির কিন্তু 51 ভাগ হচ্ছে নারী ভোটার, আর 49 ভাগ পুরুষ ভোটার।
যদি না কিনা ক্যান্ডিডেটরা ভালো হয় আর এই নারী ভোটাররাই যদি ভোট দিতে যায় অন্তত 90 ভাগ, তাহলেই কিন্তু একটা সিদ্ধ ভোটও হবে। এই যে বৈষম্য রাজনীতিক দ্বারা সর্বদলীয় এই এরা কেউই কিন্তু নির্বাচিত তো দূরের কথা, বাক্স ফাঁকা যাবে, ভোটই পাইবে না আর কি। আমি এখানটাই এদেশের মা বোনদেরকে অনুরোধ করব আর কি, আপনারা সকলেই ভোট দিতে যাইবেন, টাকা পয়সা নিবেন না এবং নিজের পয়সা খরচ করে রিক্সা ভাড়া দিয়ে, গরু গাড়ি ভাড়া দিয়ে যেয়ে ভালো মানুষকে ভোট দিয়ে আসবেন। তাহলেই এই দেশের আপনার ওই সন্তানাদি ডিভোর্স আর হবে না, যৌতুক চাইবে না, এখানটায় আর কি বৈষম্য থাকবে না। ওই যে যেরকম এর আগে আর কি বয়স্ক ভাতা, ওই যে মেয়েদের ভাতা দেওয়া হইতো, স্কুলে মেয়েদেরকে ফ্রি অফ কস্টে পড়ানো হইতো, এইগুলোই সব আবার পুনরায় চালু হবে এবং ভোটের এখানটায়ও কোনো গন্ডগোল গ্যাঞ্জামটা হবে না। আপনারা দয়া করে সকলেই ভালো প্রার্থীকে, কোন দল দেখবেন না, পিআর পদ্ধতি এটা কোনো পদ্ধতিই নয়, এতে কোনো প্রার্থী থাকবে না, এতে একটা মার্কা থাকবে। আর এইটা পৃথিবীর কোনো দেশে এইটা নাই। এখানে ওই যে জামাত ইসলাম যে মিথ্যা চারটা করছে আর কি, এখানটায় ওই আমেরিকাতে এই রকমই ভোট হয় আর কি, যেটাকে ইলেকট্রাল কলেজ ভোট বলে। তো এই জায়গাটায় প্রতীক থাকে এবং ওই আসনের সংসদ সদস্য কে হবেন সেটাও নির্ধারিত থাকে। বাংলাদেশে কিন্তু সাংবাদিক সাহেব জামাত ইসলাম, এই যে আবু তাহের সাহেবও, এই যে গতকালই দেখলাম একজন জিজ্ঞাসা করছে, পিয়ারটাই তো আমরা বুঝি না, ওনার উচিত ছিল কি আবু তাহের সাহেবের, আজকে খবর আছে ওনার আবু তাহের সাহেবের একটা, তো এই জায়গাটাই উনি কিন্তু বুঝাইতে পারে নাই। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ আর কি মানুষজন কি একটা ওই প্রতীকের ওপরে কেউ ভোট দেয়? আমার বাড়িটা বেনাপোল, আমি কি একটা যে মার্কাই হোক না কেন এর ওপরে আমার ভোটটা তো আমি দিব না, অন্যরাও কি করবে? আর এখানে আমি ওই যে কথাটা বলছি ঐক্যমত, এটা গুগলেও কিন্তু আসছে ঐক্যমত, কিন্তু এখান থেকে উচ্চারণ করছে এটা একটা রোগে পরিণত হয়েছে, এটা একটা মুদ্রা দোষে পরিণত হয়েছে। ঐক্যমত সাংবাদিকরাও কেন এইটা বলছে? যেহেতু সাংবাদিক নাই, ওই শুনছে আর কি যে মতিউর রহমান এই জায়গাটাই আর কি, মতিউর রহমান চৌধুরী আর কি সিনিয়র সাংবাদিক, উনি কিন্তু মাখরাজ আদায় করে বলছে ঐক্য, ওই মত তো আর নাকি মত এইটা আর বোঝা যাচ্ছে না। আজকে রাত্রেই দেখবেন চ্যানেল আইতে আর কি, যদি মতিউর রহমান সাহেব এই যে সংবাদ পাঠ, এই যে সংবাদ পর্যালোচনা এইটা দেখবেন, ওখানে মাখরাজ আদায় করে বলছে। এখান থেকে আমি উপস্থাপনা করছি শুরুর থেকেই, দয়া করে আর কি বাংলাটাকে আর কি এই যে এলিয়নিস্ট করিয়েন না। ধন্যবাদ। তোমরা শুধু স্টুডেন্ট নও, তোমরা চেঞ্জ মেকার। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি মির্জা ফখরুল, অধ্যাপক মির্জা ফখরুল সাহেবের এই সুরসুরিটা না দিলেই হইতো। জি হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ওই ছাত্র দল আর ছাত্রলীগ নাই, যারাই ছাত্র দল ওরাই শিবির, যারাই কি বলে বিরুদ্ধ ছাত্রলীগ এরাও শিবির, যারা সাধারণ মানের ছাত্রলীগের ভোট চাচ্ছে হলে হলে এরাও শিবির। এরপরে ভোট দিতে যেয়ে দেখবে আর কি যে যারা তালিকাভুক্ত ভোটার তাদের কেউই উপস্থিত নাই, তখন ওই বলবে আইডি কার্ড দেখানোর দরকার নাই, যার ভোট সে দিয়ে যান, এইটাই হবে। কিন্তু সেই সুযোগটা আমার নাই, কারণ এগুলোর গুড়া আমি কেটে দিচ্ছি আর কি। ওই যে ইউনুস সাহেবের 5-0, তার এই যে একটা 0 হইলো, লেখাপড়া দরকার নাই, তোমরা সব ওই কি বলে উদ্যোক্তা হও। উদ্যোক্তা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, কিন্তু উদ্যোক্তা হওয়ার অর্থ লেবার হও। আর একটা কি মা বাপদের বলছে কোচিং পড়িও না, কোচিং এও 0, লেখাপড়ায়ও 0। যার নমুনা এইবার 30 লাখের এসএসসি সমমান পরীক্ষা দিয়েছে, 10 লাখ অনুপস্থিত 50,000। যা হবার তাই হয়েছে। এখান থেকেও কিন্তু ওই ফখরুল সাহেবের কথাটাই এই রকম যাতে না হয় আর কি, এই বিষয়ে কোনো রাজনৈতিক দলের নেতার যে কোনো
এই যে বিশ্ববিদ্যালয় বা কলেজ ভিত্তিক এই যে স্টুডেন্টদের ইলেকশনে এখানটায় ইন্টারপ বা তাদের সাথে যোগাযোগ করা, গণসংযোগ ইত্যাদিতে কথাটা না বলা। ধন্যবাদ। এটা কিন্তু বলা যায়নি। আর যেহেতু এখন উই আর আন্ডার মার্শাল ল, 4 জন লোক এবং কোনো মিটিং সিটিং ভাষণ ইত্যাদি এই নিজের কাজের জন্য হলেও এটা বলা যায় না। জি ধন্যবাদ। অধ্যাপক ইউনূসের উচিত ছিল কিছু সংস্কারে নিজের কর্তৃত্ব কাজে লাগানো। রেহমান সোবহান। না, কর্তৃত্ব কাজে লাগিয়েছেই তো। ওনার 662 কোটি টাকা দেওয়া লাগছে না? হ্যাঁ। তারপরে ওই যে বিরাট বিশ্ববিদ্যালয় করে নিয়েছে। এই আমাদের দেশের দেখেন কি মজার মানুষজন আর কি, ওই সেই কি স্টার জানো, স্টারলিং, এটা কিন্তু নাই। লাইন টাইন বেচা কিনা শেষ, কিন্তু এটা আলোর মুখ দেখবে না। এটা ওই বোর্ড বইয়ের মতো আর কি। টাকা পয়সা সব চলে যাবে আমেরিকায়। এই স্টারলিংকের মূল স্টেক হোল্ডার এবং অংশীজন হচ্ছে ইউনূস সাহেবের গ্রামীণ, ওই যে গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ফোনে কিন্তু ইউনূস সাহেবের এখনো 5% শেয়ার আছে এখনো পর্যন্ত। যে কোনো দেশের সরকারের 5% শেয়ার রাখতে হয়। বাংলাদেশের সেই 5% শেয়ারটা এই যে ইউনূস সাহেবের। ধন্যবাদ। 71% মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। 71% মানুষ না, জামাতের যে 65 লক্ষ সমর্থক, এই 65 লক্ষের 71% আর কি। এই আর ওই যে 29% এরা হলো অধিকাংশই আর কি অটিজম। ওই জামাত ইসলামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মাইগ্রেটেড যারা আর কি ওই বিভিন্ন ধর্ম থেকে মুসলমান হয়, এরাই হলো 29%। এদের তো ভোটার না, ভোট দিবেও না আর কি জামাতকে। এরা ভোট দিলে হয় বিএনপি, আওয়ামী লীগ, নাই কমিউনিস্ট পার্টিকে দিবে। এই জন্যই আর কি এখানটাই বলছে 71% মানুষ। আর এই যে লোকটা দেখছেন না, তাহের, কি লিখছে খবরটা পড়ে? 71% মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এটা সংবাদটা কে করছে? ইত্তেফাক রিপোর্ট। ইত্তেফাক রিপোর্ট মানে ইত্তেফাক সম্পাদকের খবর এটি। ওই টাকা পয়সা দিছে ব্যাপক অঙ্কের, দেওয়ার পরে ইত্তেফাকে তো এখন কোনো সম্পাদক নাই। তো ওই যে আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের মিসেস আর কি ভারপ্রাপ্ত সম্পাদক, এখানে যে নির্বাহী সম্পাদক হিসাবে চালাচ্ছে ইত্তেফাক। ইত্তেফাকের নির্বাহী সম্পাদক এখন ঝালে ঝোলে বলে। বুঝতে পারছেন? এই রকম টাকা পয়সা নিতে নিতে তো লক্ষ লক্ষ টাকার ব্যাপার। আর এই যে আবু তাহের সাহেব, এই তো আমাদের বশিরের কাছ থেকে নিয়েছে এই কি বলে 500 কোটি টাকা। ওই যে বাণিজ্য উপদেষ্টা হিসাবে জামাত থেকে দেওয়া হয়েছে। ধর্ম উপদেষ্টা দিয়েছে এই যে মামুনুল আর হচ্ছে রেজাউল করিম, চরমোনাই পীর পুত্র, চরমোনাইয়ের পীর ফজলুল করিম। আর এই যে মামুনুলের পিতা আজিজুল হক এবং আমি এম শাহজাহান আলী গোলদার। 34 বছর আগের থেকে উনারা আমার পীরাদি কলিগ। এখন আমি আমলি পীর, আমি মুরিদ করি না। ধন্যবাদ। শহীদ আবু সাইদ বিএনপি যদি আর 3 মাস চুপ থাকে, এই জামাত ইসলামের নাম শুনতেই আপনার 3 দিন পেরিয়ে যাবে। এই আবু তাহের সাহেব, ওই শফিকুর রহমান সাহেব, আমাদের ওই যে গোলাম পরোয়ার, ওই যে খুলনার আর কি, এই যে এই গোলাম পরোয়ার, এটা কুখ্যাতি আছে তার আর কি। যারা ওই যে মুক্তি যুদ্ধের সময় মুসলিম লীগের যারা এই যে মানুষজন মেরে ফেলতো, খুন করতো, রেপ করতো, ধরে নিয়ে যেত, এদের এই পরামর্শ কি ছিল গোলাম পরোয়ার। আমি একজন মুক্তিযোদ্ধা, 265 দিনের এই যে এইটাই আমার আর কি মুক্তিযুদ্ধের সময়কার রণাঙ্গনের ছবি। আর এইটা সেই 400 ল্যান্ড ট্যাঙ্ক যেখান থেকে ঢোকে সেই লাইভ ট্রি বা জীবন গাছ। এখন এই জমিটি আমার নানার ছিল, এখন এটা আমাদের। শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি এএসপি আপনি এই তাকাতাকি করছেন না, আবু তাহের এবং এই যে গোলাম পরোয়ারের নাম বলছি। আমি মুক্তিযোদ্ধা, তাই এইটি আমার সনদ। আমার পিতা মাতাও মুক্তিযোদ্ধা ছিলেন আর কি। ধন্যবাদ। বাড়ছে অসংক্রামক ব্যাধিতে মৃত্যু। পুলিশ যেভাবে চায় সেভাবে পোস্টমর্টেম রিপোর্ট দাও। শেখ হাসিনার মামলার আবু সাইদের লাশের ময়না তদন্তকারী চিকিৎসকের জবানবন্দি। আরেকবার পুলিশ যেভাবে চায় সেভাবে পোস্টমর্টেম রিপোর্ট দাও।
শেখ হাসিনার মামলায় আবু সাইদের লাশের ময়না তদন্তকারী এই কথাটা কে বলছে কি শেখ হাসিনা? একটু ইন্ট্রো পড়েন তো, খবরটা একটু পড়েন। এটা হলো ইত্তেফাক রিপোর্ট। না, খবরটা পড়েন একটু। পুলিশ যেভাবে চায়, ওইটা না, খবর। আচ্ছা, খবর। হ্যাঁ, জুলাই আন্দোলনে খুব কাছ থেকেই পুলিশ গুলি করে হত্যা করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে, যাকে হত্যার মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলন অগ্নি উৎফুল্লিত ধারা করে। নিউজের সাথে ইত্তেফাক সম্পাদক কি আজকাল সংবাদও লেখছে? ইত্তেফাক রিপোর্ট, তাই তো মনে হচ্ছে। ইত্তেফাক রিপোর্ট অর্থাৎ যে আমার নিউজ স্টার রিপোর্ট, এটা আমার সংবাদ আর কি। আমি এই জায়গায় বসে বসে রংপুর, যেরকম ইত্তেফাকের ওই যে এখন যে সম্পাদক, উনি ওই দিন রংপুর ছিলেন স্পটে। হেডলাইনের সাথে মিল নাই, এটা কোনো খবরই না, এটা কোনো অপখবরও না। এইটাইকেই বলা হয় ইয়োলো জার্নালিজম, ইয়োলো নিউজ। বুঝতে পারছেন? আদালতি কাই কারবার হয়ে গেলে এর ওপরে আর কোনো সংবাদ হয় না। ওখানে শুধু এইটাই হবে আর কি, যে আদালতের এই যে শেখ হাসিনার মামলা, আবু সাইদ হত্যা মামলার শুনানি চলছে, বাস, নিউজ শেষ। পরবর্তী ডেট এত। আর এখানে যেটা হয়েছে, এই যে টাকা পয়সা খেয়ে, আমি এই যে ইত্তেফাকের সম্পাদক মহোদয়কে বলছি, এখন যিনি সম্পাদক আছেন, আমি তো ডেইলি নিউজ স্টার ইংরেজি পত্রিকার সম্পাদক। 1978 সাল থেকে টাকা দিয়ে কিনে 78 থেকে 82 সাল পর্যন্ত পড়তাম আমাদের তৎকালীন একজন চেয়ারম্যানের ঔষধের দোকানে বসে। ওই সিনেমার খবরটা পড়ার জন্যই আমরা ওই যে 78 থেকে 82 সাল পর্যন্ত ইত্তেফাক পড়তাম। আর এর সাথেই আর একটা ছিল ওই চিত্রালী, যেটা শুধুমাত্র আর কি ওই যে সিনেমার খবর থাকতো। 83 সাল থেকে আজ পর্যন্ত এই যে ইত্তেফাক, এটা কিনে পড়ি আমি আর কি। 83 সাল থেকে এই পর্যন্ত, এই সরকার আসার পরেই দেখতেছি এই রকম টাকা পয়সা নিয়েই ইত্তেফাক রিপোর্টটা করছে। আমি এই যে মাননীয় ইত্তেফাক পত্রিকার সম্পাদক মহোদয়, আমার এটাও একটি জাতীয় চ্যানেল, www.dailynewsstar.com। আমার এইটাই কিন্তু ইত্তেফাকের ওপরের জাতীয় খবর। ইত্তেফাক রিপোর্ট নয়, আইনি কারবার হয়ে গেলে ইত্তেফাক পড়েই আমি এইটাও যেন আইন শাস্ত্র পাঠ করে যেটা জেনেছি, এবং ইত্তেফাক খবর পড়েও এইটা জেনেছি, আইনি কারবার হয়ে গেলে কোনো নিউজ হয় না, তখন সেইটার ভিউইং হয় বা একটা উপস্থাপনা হয়। হ্যাঁ, জি, ধন্যবাদ। অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্য। কয় মিনিট গেছে? 17। আচ্ছা, আর 1 মিনিট। অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যে বিব্রত বিএনপি শোকজ। জুলাই সনদে সম্মানিত খসড়া নিয়ে মতামত দিয়েছে 26টি দল। রাজনৈতিক দলগুলোর আত্মজিজ্ঞাসার এখনই সময়। টিআইবি রাকসুতে প্রথম দিনে মনোনয়নপত্র দিলেন 7 জন। আইন সংশোধনের মাধ্যমে মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা হবে। মোটামুটি এই ছিল ইত্তেফাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আজ আমাদের এনএসটিভির নিয়মিত সোমবারের যে অনুষ্ঠান, এইটা আইসিটি নিউজ বা রাজস্ব সংবাদ, বাংলাদেশের কাস্টম হাউসগুলোতে ব্যাপক দেদারসে আর কি ঘুষ লেনদেন হচ্ছে। আইসিটির মাধ্যম দিয়ে ইউটিউবে খবর আকারে এটা প্রচার হলেও এর কোনো ইফেক্ট হচ্ছে না। আমার এই যে আইসিটির ওপরেই এই বইটি লিখিত, আইসিটি অ্যাক্ট 2018, ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা, আইসিটি অ্যাক্ট 2018, এই বইটা থেকে এনএসটিভি থেকেই আমরা আর কি প্রতিনিয়ত অনুষ্ঠান করছি। একমাত্রই এর থেকে রোধ হওয়ার একটাই পথ আছে আর কি, ইউটিউবের মাধ্যম দিয়ে, হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে, ফেসবুক দিয়ে, সোশ্যাল মিডিয়া দিয়ে এই যে মিথ্যাচার হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে, যারা আর কি এই যে যুগ্ম সচিব থেকে আর কি, সচিব, সিনিয়র সচিব সে যে বসে আছে, যারা আর কি ওই যে অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিরাই আর কি বিভিন্ন ঘুরিয়ে পেঁচিয়ে
উপজেলাগুলোতে, থানাগুলোতে ইউএনও টিউএনও হয়ে বসে আছে। এরা সবাই জামাতের ইয়ানত দানকারী রকম। 68 জন সচিবের সকলেই, 64 জন জেলা প্রশাসক, 64 জন পুলিশ প্রশাসক, সকলেই জামাতের। এরাও সব কিন্তু ওই অতিরিক্ত পুলিশ প্রশাসক নয়, ওই যে যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদা থেকে আর কি এসপি এবং ওই যে অতিরিক্ত জেলা প্রশাসক থেকে ডিসি হিসাবে স্বঘোষিত হয়ে বসে গেছে, সব জামাতের রকম। আইটি নিউজ হবে এইগুলো, গুগলে ঢুকলেই তার আপনি বায়োগ্রাফি পেয়ে যাবেন। আর যেটার দেখবেন ডিসি সাহেবের বায়োগ্রাফিতে ছবি নাই, কবে জয়েন করেছে, কততম বিসিএস বা পিএসসি, এগুলো নাই। এর থেকে কিন্তু এইটা যতক্ষণ না পর্যন্ত আমি এটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বরাবর নয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এখানটার আর কি, যেহেতু এর সাথেই রাষ্ট্রপতির আদেশ সম্বলিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, রাষ্ট্রপতির সচিবটাও এখনো সঠিক আছে। আমি এই যে সাংবাদিকতা প্রকাশনা আইনের এর স্টেক হোল্ডার হইলো এই যে মাননীয় রাষ্ট্রপতি, তো সেই জায়গাটাই আর কি মাননীয় রাষ্ট্রপতির সচিব বরাবর আমি এই যে আইসিটি অ্যাক্ট এবং এই সাংবাদিকতা আইনের বই থেকে আর কি উপস্থাপন করছি, যাতে করে মাননীয় রাষ্ট্রপতির সচিব মহোদয় এইগুলো দেখভাল করেন। তাহলেই আর কি অরাজকতা দূর হবে। 1971 সালে রণাঙ্গনের আমি একজন 265 দিনের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করতে যেয়ে আমার এই বামকানটি নষ্ট, এই যে 400টি ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, এই সেই লাইভ ট্রি বা জীবন গাছ, এটা বনগাঁ মেনাপোল রণাঙ্গন যশোর জেলাটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। এইটি আমার আর কি ওই যে 7 ডিসেম্বর যে স্লোগান দিতেছি, আমি সেই মাইনর ফ্রিডম ফাইটার বাচ্চা মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ এম শাহজাহান আলী গোলদার, আমার এই নামকরণটা করেন 8 নম্বর সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান আর কি। তো এই জায়গাটাই আমার সেই মুক্তিযুদ্ধ নিয়ে উপস্থাপনা। এখন আর বেশি আছে 1.5 লাখ মুক্তিযোদ্ধা, 1,47,000 মারা গেছে, 2.5 লাখ মামলায় আছে, 500 উচ্চতর আদালত মামলায়। মুক্তিযোদ্ধাদের সেটেলমেন্ট প্রয়োজন। মুক্তিযোদ্ধা এই দেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িত 1971 সালের 6,75,00,000 মানুষ মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী, পাকিস্তানের পক্ষে ছিল মাত্র মুসলিম লীগের 75 লক্ষ সমর্থক, যার এখন জামাত ইসলাম নামে আর কি। তখন তাদের মুসলিম লীগের নামকরণ ছিল পিস কমিটি চেয়ারম্যান মেম্বার আল বদর আল শামস রাজাকার। এখন সেইটাই আর কি রূপান্তরিত হয়ে জামাত শিবির, এখন আবার একটা উইং হয়েছে এবি পার্টি। তো এই জায়গাটাই আর কি আমার যে উপস্থাপনা, এই 6,75,00,000 এখন 4.5 কোটি মুক্তিযোদ্ধা পরিবার, সকল মুক্তিযোদ্ধা পরিবারই মুক্তিযোদ্ধা, মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করি। 1971 সাল বঙ্গবন্ধুর যে সারোয়ার্দী উদ্যানের স্বাধীনতার ঘোষণা, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই সংবাদের সেই ভাষণের ওপর ভিত্তি করেই আর কি 27 মার্চ 71 প্রথম হান্নান শাহ চট্টগ্রাম, অতঃপর জিয়াউর রহমান কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র চট্টগ্রাম হতে আর কি ঘোষণা দেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এইটা তো বঙ্গবন্ধুর ঘোষণার ওপরেই আর কি জিয়াউর রহমান আর কি সেই ঘোষণাটি পাঠ করেন আর কি। আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন আমাদের এখানকার যে প্রোগ্রাম পীর মুরিদি, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।